হ্যালো বিউটিফুল মাইন্ডস, আজ বাঙালি খাবারের নেমন্তন্ন নিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা। পিয়ালিদের বাড়িতে ডিনারের নেমন্তন্ন। আমাদের বাড়ি থেকে একদমই কাছে, মেট্রো রেল গ্রিন লাইন, অবশ্য এটা ওদের বাড়ির সামনে দিয়ে গেছে। মিনিট 5-7 লাগে ওদের বাড়িতে আসতে। ওদের জন্য একটা বনসাই ছোট দেখে গিফট আনলাম, আশা করি ওদের পছন্দ হবে। আচ্ছা, দাঁড়িয়েছি। আমরা এসছি পিয়ালির বাড়িতে। পিয়ালি আর বাবা না গো, তুমি বাবার সাথে না? পিয়ালি এখন ফিনিশিং টাচ দিচ্ছে, ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা ততক্ষণে ছোট ছোট জিনিসগুলো দেখে নি। চাবি রিং, না আগের বার করিনি। কিসের 2 নম্বরই তোমার? এসব 2 নম্বরই কি তোলা উচিত? এই বনসাইটাই আনলাম ওদের জন্য, খুব পছন্দ হয়েছে ওদের। বাড়িটা ছিমছাম সুন্দর সাজানো, কোথাও কিছু বেশিও নেই, কোথাও কিছু কমও নেই। যাচ্ছি এবার তোমার সাজগোজার ঘর সাজানোর ছবি তুলতে। তুমি হাই করো। হ্যালো হোস্ট, আসো। হ্যালো হ্যালো, চলো আমাদের লেটস ওয়েট ফর দ্য নেক্সট গেস্ট, সেট অফ গেস্ট। আমার এই দেখেন তো ওনারা, সেটার জন্য আমার আরো ভালো লাগবে। আমার সাবস্ক্রাইবার না। দেয়াল জুড়ে মেমোরিজ গুলো সুন্দর করে সাজানো, এগুলো দেখলে কিরম মনটা ভালো হয়ে যায় না? আরে আমাদের চায় দুধ চিনি দিও না। যে কোনো জায়গায় বইয়ের আলমারি দেখলে না আজও খুশি হয়ে ওঠে মন। হিরো কি ওরম করে? সিঙ্গাপুর, ওয়েলকাম ওয়েলকাম। এইটা আমাকে ও বলেছে তুলতে, আমি তুলতে চাইনি উইদাউট পারমিশন। ও বলেছে সবারটা তোলো তোলো এরম করে। কেমন আছো? ভালো ভালো। কেমন সিঙ্গাপুর? আমি বলছি সিঙ্গাপুর কেমন হলো বাবু? এই ও বলেছে তুলতে, আমি যাই এইসব আমি তুলতে চাইনি। এবার একটু রান্নাঘরে উকি দিয়ে দেখি। সারা পৃথিবী মোটামুটি ফ্রিজের গায়ে, সুন্দর ছিমছাম রান্নাঘরের ভাজা ভুজি আমরা সব খাবো এখন। কলাগুলো সুন্দর ঝুলছে। এই যে 2 জন, একজন আবার সিঙ্গাপুর ফেরত। কিরম লাগলো সিঙ্গাপুর? ভালোই লেগেছে। জানি তো, ফার্স্ট টাইম। গরম লাগছে, এসি তোমরা ওই দিকটায় বসো। ড্রেসটা দেখেছি তো, এটা কি সিঙ্গাপুরের? তোমার সঙ্গে গল্প করবো আমরা, দাঁড়াও ওদের একটু ছবি তুলে দিই। দেশ থেকে প্রসেনজিতের বাবা মা এসেছেন, ওনাদের অনারেই আজকের পার্টি, আর তাই জন্যই যাবতীয় বাঙালি খাবার। দুবাইতে বসে এমন বাঙালি খাবার ভাবাই যায় না বাড়িতে বসে। পিয়ালি অবশ্য বলেছিল তাড়াতাড়ি আসতে, চা দিয়ে শুরু হবে। এখন সেই চা সিঙ্গারা, সেই বাঙালি খাবার দিয়েই চা পর্বটা সারা হচ্ছে। এবার রান্নাঘরে একবার গিয়ে ডিনারের আয়োজনটা দেখি। থোর ওই সুতোগুলোর একটুখানি ডুমো ডুমো করে কেটে গরম জলে মিনিট 15 সেদ্ধ করে নিতে হবে। ও থোরটাকে? হ্যাঁ, থোরটাকে সেদ্ধ করে। নুন দেবে না, কিছু না, শুধু। আচ্ছা, ওটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে এটাকে একদম কষিয়ে শুকিয়ে ফেলতে। তারপর নামানোর আগে একটু কাঁচা তেল, একটু মিষ্টি দিতে হবে। কাঁচা তেল মানে সর্ষের তেল? কাঁচা সর্ষের তেল। এই শোস্টাপার ইনি আজকের হিরোইন। দেখা যাক খেতে কেমন হয়েছে। খেতে তো নো ডাউট খুব ভালো হবে। হ্যাঁ, গন্ধটাও দারুণ।
তবুও আমরা খাওয়া দাওয়ার পর রিপোর্ট দেবো, ডোন্ট ওয়ারি। ইজি একটা আমি ট্রাই করব না, আমার যখন খেতে ইচ্ছা হবে আমি পিয়ালির কাছে একদম চলে এটা আসবো। এত সোজা যে তুমি কারণ- নিয়ে আসবেন বানিয়ে দিতে পারি। ব্যাস ওটাই আমি খেতে আসবো, আর হ্যাঁ। কিছু চাই না না। আমার। আর আমার তো ভেজ হলেই ভালো হয়, সুতরাং আমি এটা খেতে আসবো। কে ওরকম সুতো ছাড়াবে বসে বসে বলো? হ্যাঁ। তাই জন্য শুধু ছাড়ানোটাই কাজ। তবে নোডাও বাকিটা তো দারুণই লাগছে। হ্যাঁ দেখি। ট্রাই করতে পারি, কিন্তু খাবো পিয়ালির কাছেই খাবো। হ্যাঁ সবাই বলেছে একটু- পিয়ালির কাছে এসে খাবে। ও না, খেয়ে আগে তোমরা দেখো, আর খাওয়ার সময় একটু লেবুর রস দিয়ে ভাতটা মাখলে বেশি ভালো লাগে। আচ্ছা এটা তো আরো ভালো। যে হালকা মাটনের ঝোল তুমি ইজিলি হালকা। হ্যাঁ গরম ভাত দিয়ে মাংসের ঝোল, আমরা যে রোববারে মাংসের ঝোল ভাত খাই। সেটাও বাঙালি রান্নার নানান পরিবর্তের আলোচনা হচ্ছে, বাঙালিরা খেয়েই গেল। কিরম করে খেলে ভালো হয়, কিরম করে খেলে আরো ভালো হয়, তারই আলোচনা। হ্যাঁ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবে। ঠিকটা কাশ্মীরি রেড চিলি কিচ্ছু না। আমি সন্দীপটার মতো লুক আনতে চেয়েছিলাম। সন্দীপটা প্রচন্ড তেল দেয়। হোস্ট যখন কর্মরত, ওর তুলে নি তুলছি আমি। ভাতটা হলেই হয়ে যাবে, গরম হতে একটু টাইম লাগে আর কি। এটা দুই সখী জমজমাটি আড্ডা ঘন হয়ে জমে উঠছে ক্ষীরের মতো। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। আমি এত বেশি এক্সাইটেড হয়ে বলছি যে খেয়ে তারপর না না excited হওয়ার মতো আমার নিজেরই মনে হচ্ছে যে আর বেশি দেরি না করাই ভালো। বলছে কটা বাজে, ডিনার টাইম হয়নি এখনো। আমি বললাম সবে 8:30। হ্যাঁ, আমি ওই জন্য একদম ছোট স্ন্যাক্স রেখেছি, একদম। ছোট কিছু স্ন্যাক নয় বাবা, স্ন্যাকগুলো ভালো, স্নেক হয়ে পেটের মধ্যে ঘুরছে। স্টেটমেন্ট পাল্টে দেবে। পাল্টে দেবে কি? তখন তো অলরেডি হয়ে গেছে, তখন পাল্টানো যাবে না। যা পাল্টানোর এখনই পাল্টাতে হবে। আজকে তো স্ন্যাক্স করতেই এসেছি, কি খিদে পেয়েছে, এরকম ভাবে বলে বলে আমরা যাবো। ডিনার সার্ভ করা শুরু হয়ে গেছে, রাখি কাজে লেগে গেছে। আমি বেশ ছবি তোলার অজুহাতে রেহাই পেয়ে গেছি। মাংসের ঝোল, মাটন রেডি, একটু অলিভ দিয়ে। এটা বোধহয় ডেজার্ট, এটা তোমার বানানো ডেজার্টটা? এবারে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। পটল ছুলেছো? পটল পেঁয়াজ আছে, শোনো সবাই, পটল পেঁয়াজও ছুলেছে। এটা আমি কাউকে কাউকে শোনাচ্ছি আর কি, শুনছে না যদিও। সেটা কি ঠিক জায়গায় যাচ্ছে? সেটাই যাচ্ছে না, যেখানে যাওয়া সেখানে যাচ্ছে না। এবার আসল লোক নিজের পছন্দ মতো টেবিল সাজিয়ে দিচ্ছে, সাজানো দেখেই জিভে জল চলে আসছে। নাম্বার ট্যাগ লাগাতে হবে। না তুমি ওই নেম ট্যাগ লাগাও, নেম ট্যাগ। আজকে তোমার নেম ট্যাগ দরকার ছিল ইন্দ্রদা। এইটা হচ্ছে মাংস, এটা পাবদা মাছ, এটা চিংড়ির মালাইকারি, এটা তো স্যালাড বললাম, আর এটা পটলের একটা প্রিপারেশন। এইটাই হচ্ছে সেই থোড় বাটা, এটাই হচ্ছে আজকের হিরোইন। আর এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা। আজকে পুরো বাঙালি। আর ডেজার্টটা আমরা পরে দেখছি। কাকে দিচ্ছ? তোমাকে দিচ্ছি। আগেই আমাকে, ওদেরকে দিয়ে দাও না। না খাইয়ে পাঠাবো, তোমাকেই দেবে আগে, তুমি হচ্ছে মেইন গেস্ট, ওদের খেতে দেবো। চিফ গেস্ট। খাও। কাকু আসো তো। এবার এখানে বসবো? হ্যাঁ, তাহলে আমাকে দিতে সুবিধা হবে। তোমরা শুরু করলে আমরা প্রসাদ পাবো, তাই জন্য আমরা চুপচুপ করছি। বাস বাস বাস। এটা কাঁচকলার কাজ করে এটা দাও 62 পরে। আমি এই চাই না, এটা দিয়ে বেশি চেয়ারটা খাও। একটু ডান দিকে আমি সরিয়ে নাও। এটা দিয়ে খুব এগুলো দিয়ে কিন্তু অল্প ভাত খাবে। এক গ্লাস জানি আমি এটা 62 পরে খাচ্ছি, 62 আগে খেয়েছি। 62। হ্যাঁ। ও তুমি এটা খেয়েছো আগে? আচ্ছা আচ্ছা। 62 আগে খেয়েছি। না তুমি আমি আমার ভাগে চেপে সেটাকে আমি দুবার কেউ খাওনি, এত হাইপ কিন্তু আমি চাপে আছি। নিতে পারো, শুরু করো। চলো আমরা কি, তুমি কখন থেকে চুপচুপ করছো? আরে চলো চুম করো, একটু গ্রেভি দিই। দেখি ঠিক আছে। পাবদা, পাবদা। এই সব পাবদা নিয়ে নিল তো? মেচুভূত পেয়ে গেছে। রয়েছে? Don't worry. আচ্ছা চলো, ভাত নাও। দুটিতে কিরম খাচ্ছে দেখো।
আহা, খাও খাও খাও। মেচো ভূত মাছ পেয়ে গেছে আর কিছু বউয়ের চাই না। পাশে বসে গেছে। তুইও তো মাছই খাচ্ছিস, বলতে হবে। তুইও তো মাছ খাচ্ছিস। আমি তো আচ্ছা চিংড়ি খাও, মাছ খাচ্ছি। পেট ভরে শুধু না, মনটা ভরেও খাও। একদম, এবার তুমি খেতে এসো। কেমন খাচ্ছ প্রসেনজিৎ বলো? প্রসেনজিৎ তো এগোচ্ছে না। খুব ভালো, তাই তো? কাটা টানা পারলো না। আর কি খাচ্ছ তুমি? পটলটা? পটল এখন পটল। আর এটা এখানে তো পোস্ত পাওয়া যায় না, পোস্তর বদলে তিল দিয়ে করেছে। এটা তুমি কি এটা নিচ্ছ? হচ্ছে চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারিটা খাচ্ছ? দুর্দান্ত, ভয়ঙ্কর হয়েছে, হ্যাঁ, ভয়ঙ্কর হয়েছে। ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলে না, বলে প্রচন্ড ভালো। বলছে ভয়ঙ্কর, ভয় করছে খেতে। ভয়ঙ্কর। এটা হচ্ছে কচু, এটা তো কাঁচকলার খোসা বাটা। এটা হচ্ছে সেই রানী থোড় বাটা। দাঁড়াও, শোনো না, কিরম চিংড়ি মাছ বাটা মতো 5 লাগছে। স্টার, 5 স্টার। দারুণ। দাঁড়া, এবার লেবু দিয়ে দিও দেখি। স্পেশাল যেটা তোমাদের বলি। কেমন খাচ্ছ বলো? বলো প্লেটটার ভিডিও তুলো না, বলো নিজের হাড়গোড়গুলো দেখাও। লেট মি সি। এই ভিডিওটা আমিও দেখবো না, এত ঠান্ডা লাগবে। পেলে বলে দাও, রান্নাটা আমি ভালোই করেছি। হ্যাঁ বলো, রান্নাটা কেমন করেছো বলো। আমি তো খুবই প্রাউডলি বলি ভালোই করেছি এটা। কিরম করেছো রান্নাটা? ভালো হয়েছে। হ্যাঁ, আর তুমি কিরম খাচ্ছ সেটা বলো। মাটনটা কনফিডেন্সটা বাড়লো। তাহলে আবার হবে, তাই তো? আবার হবে, এই মাটনটা আবার করো। মাটন আবার হবে। যে এটা অ্যাকচুয়ালি পিকনিকের মাটন। দারুণ হয়েছে মাটনটা সত্যি। শুধু থোড়টা হ্যাঁ, মাটন আর ভাত। আর থোড়টা। কি থোড়? আচ্ছা হ্যাঁ, থোড়টা হচ্ছে স্পেশাল ডিমান্ড। স্পেশাল ডিমান্ড। পরিমাণ করে আচ্ছা বলো কি কি লাগবে, ভিডিওতে থাক। এই থোড়টাতে থোড় বাটা, থোড়ে কি খাচ্ছ তুমি? পুরো বাটিটা নিয়ে গ্যারান্টি নেই যদি পুরোটা খেয়ে ফেললে? এটা ভর্তি ছিল। মা ফিরনি বানিয়েছে, নিজে ডেজার্ট একবার কি নিজেই করেছে খেয়ে শোনো? নিল পুরোটা। আমরা বারবিকিউ করতে গিয়েছিলাম মামজারে, কড়াইতে কিছু একটা রান্না করে আনা হয়েছিল, সেটা কি মনে নেই। সবাইকে দেওয়ার পর আমি কড়াইটা নিয়ে বসলাম। এই বারবিকিউ এই আঙুল দিয়ে এরম এরম করে চাচিয়ে তাই বলে এই নয় যে পুরো কড়াইটাই খাচ্ছে, পুরো কড়াইতে তলানিটা রয়েছে ওই যে এই দেখো বরের একটা রোজ থেকে উঠেছে, এটা আমার বর। না, আর তারপরে এরকম করে বসেছি, এরকম করে নিয়ে বসেছি, মাটিতে বসেছি, একটা এরকম নিয়ে কাটছি। ছিল কিছু তলায় মশলা সেটাই কিন্তু সবচেয়ে টেস্টি মনে যেন। সেটা দেখে এর মা কাকিমা বললো আমিও একটু খাই। একদম। আমিও খাই, আমি খাই। মা কড়া চেঁচে খাওয়ার পা পায়েস হলে কিছু হলে কি last এ মানে গায়ে লাস্টের লেগে ওইটা থাকা। দেখবি, পেঁয়াজ টিয়াজের ওইটা চচ্চড়ি, দারুণ। চচ্চড়ির গায়ে লেগে থাকা। লোকে কড়াই থেকে তরকারি ঢালে, অর্ধেক ঝোল তরকারি লেগে থাকে, ওটাকে ধুতে দিয়ে দেয়। হ্যাঁ আমি তো চেটে চুটে। সিলিকনের চামচ কিনে ফেললাম, ওটা দিয়ে যে তুমি যদি কাচাও চাকার থেকেও পরিষ্কার হয়ে যাবে। দেন ওটার মধ্যে একটু এক মুঠো ভাত দিয়ে মাখিয়ে দিয়ে তুলে দেবে। না, ভাত শেষ। ধরো রান্না করছি কড়াই থেকে ঢালছি, তখন তার কথা। বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাক, মনে প্রাণে সেই বাঙালিই থেকে যায়। সেই কবেকার মা ঠাকুমার নানান রকম অভ্যাস, ব্যাপার স্যাপার, রান্নাঘরের খাওয়া দাওয়া আমরা আজও বহন করে নিয়ে চলেছি, ক্যারি করছি। আড্ডা চলছে, খাওয়া দাওয়া বাঙালি। কিরম লাগলো বলো বাড়িতে বসে এরম দারুণ বাঙালি খাবার? যদি ভালো লাগে অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। আর তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ। দুবাইতে থেকেও আমরা কিরকম সাদামাটা বাঙালি জীবন কাটাই, জীবন যাপন করি, দেখলে তো তোমরা। আশা করি ভালো লাগলো। পিয়ালিদের ব্যালকনি থেকে রাতের দুবাইকে এরকম ঝলমলে লাগছে। বাঙালি খাবার খেয়ে দিয়ে ঢেকুর তুলতে তুলতে মনের মধ্যে আড্ডার হাহা হো হো নিয়ে আজকের মতো টাটা।